কই গো গিন্নি, একটু তাড়াতাড়ি এসো না, তা না হলে যে আবার দেরি হয়ে যাবে আমার। হ্যাঁ গো, আনছি। একটু বাড়তেও তো সময় লাগে নাকি? এই নাও তোমার জল খাবার। বলি, এত তাড়াহুড়ো থাকলে আরো সকাল সকাল উঠতে হয় ঘুম থেকে। আহা, তুমি বুঝলে না, সবকিছু কি আর বলে কয়ে করা যায় নাকি? কই গো, আমি উঠলাম তাহলে। কই কই আমার জালটা দাও দেখি। তাহলে চলি গিন্নি, আজ একটা বড় মাছ যে করি হোক জালে তুলতেই হবে। বাহ, আজকের দিনটা বেশ ভালোই হবে মনে হয়। তেমন রোদও নেই, আবার আকাশে মেঘও নেই। আজ বুঝি জালে কিছু একটা উঠবেই উঠবে। এই তো চলে এসেছি নদীর ধারে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মনে হয় এখনো কেউ এসে পৌঁছাতে পারিনি। যাই যাই, জালটা ফেলি। একটা বড় মাছ যেন এবার জালে আটকায় অন্তত। হায় হায় রে, চাইলাম একটা বড় মাছ, আর উঠে আসলো একদম ফাঁকা জাল। না না, নেই মামার চেয়ে কানা মামা ভালো। কিছু একটা যেন এবার জালে ওঠে। কিরে রঘু, জালে কি কিছু বাঁধে নাকি? আর বলো না দাদা, আমার কপালে যা লেখা আছে তাই বাদে। রোজ রোজ শুধু এই ছোট চুনো পুঁটি। আরে বড় মাছ ধরতে হলে তো নদীর গভীরে যেতে হবে, তা না হলে কি আর জালে বড় মাছ উঠবে? কিন্তু দাদা, আমার তো আর সেই উপায় নেই। তোমার কাছে তো নৌকা আছে, তুমি ধরো তাহলে। আমি বলি কি, তুমিও একটা বড় নৌকা কিনে নাও, তাহলে তুমিও বড় মাছ ধরতে পারবে, তাই না? ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তুমি আবার বলছো নৌকা কিনতে। সে মুড়ো থাকলি কি আর এতদিন এভাবে থাকতাম গো দাদা? তাহলে কি আর করবি, তোর তো আর কপালে বড় মাছ নেই। চুনো পুঁটি ধরে নিয়ে গিয়ে বিক্রি কর। এই হলো আর একজন লোক, রোজ রোজ এসে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে যাবে। একদিন না একদিন আমিও বড় নৌকা কিনবো, তখন দেখিয়ে দেব। চাই, এবার জাল ফেলা শুরু করি। এই তো বেশ অনেকগুলো মাছ হয়েছে। এবার যাই দেখি, বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি, তা না হলে যে আবার বাজার শেষ হয়ে যাবে। বাহ, আজকে তুমি অনেকগুলো বড় মাছ ধরেছো তো মাধবদা। হ্যাঁ রে, আজকে বেশ ভালোই মাছ উঠেছে জালে, বুঝলি। আমার পোড়া কপালে এই চুনো পুঁটি ছাড়া আর কিছুই জুটলো না দাদা। কিরে রঘু, তোর চুনো পুঁটি কত করে? আগে বাবু, 100 টাকা কিলো। কেন, এত দাম কেন রে? ওই টাকায় তো বড় মাছ কেনা হয়ে যাবে রে। আসুন আসুন বাবু, আসুন। দেখুন না এদিকে, এই টাটকা রুই, কালবাউস, কত মাছ আছে আমার কাছে, দেখুন। ইয়া বড় বড়। বাবু, বড় মাছে কি আর ছোট মাছের স্বাদ পাওয়া যায় বলেন? তা তুই ঠিকই বলেছিস রঘু, আর সেই জন্যই তো বাজারে বড় বড় মাছ থাকলেও ছোট মাছ কেনবার জন্য চলে আসি। আচ্ছা বাবু, আপনি এক কাজ করেন, কিলো দেবো তাই বলেন। একটু কম টম করে রাখলে দে না, 2-3 কিলো।
বেশ, আপনি তাহলে 3 কিলো 250 টাকা দেন, কেমন? হায় হায়, সবাই তো চলে যাচ্ছে, এখনো যে কিছু মাছ থেকেই গেল। এখন কি হবে শুনি? ও খুড়ো, বলছি মাছ নেবে নাকি গো? অল্প কয়েকটা চুনোপুঁটি মাছ ছিল আর কি। তা কত করে দিচ্ছ বাছা, আগে শুনি। দিলাম তো 100 টাকা কিলো, তোমার জন্য একটু কম রাখবো। ওরে বাবারে, অত টাকা তো নেই আমার কাছে। ওখানে যেগুলো আছে সব দিয়ে দিলে আমি তোমাকে 100 টাকা দিতে পারি। এটা কোনো কথা কইলে খুড়ো? এতগুলো মাছ মাত্র 100 টাকায় হয় কখনো? দিলে দাও, না দিলে না দাও। বাজারের সবাই চলে যাচ্ছে, যাই তাড়াতাড়ি সবজি কিনে আনি। দাও দাও খুড়ো দাও, তুমি 100 টাকাই দাও, নিয়ে যাও সবগুলো। ওগো, তুমি এসে গেছো? আমি আরো ভাবছি যে লোকটা কখন ফিরবে, বারবার ওই রাস্তার দিকে তাকাচ্ছি। এই নাও বাজারের থলি, আর ভেতরে তোমার জন্য ওই জলিলের ভাজাও নিয়ে এসেছি। আমি জানি তো তুমি সব কিছু ভুলে গেলেও আমার জন্য ভাজা আনতে ভুলবে না। চলো চলো, ঘরে চলো। না না, এখন আর ঘরে ঢুকছি না। একেবারে গোসলটা সেরে তারপর একেবারে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়বো। বেশ, তাহলে তুমি এক কাজ করো, পুকুরে গিয়ে গোসলটা সেরে এসো। আমি তোমার জন্য ততক্ষণে খাবার বেড়ে রাখি। বেশ বেশ, তাহলে আমি যাই, পুকুর থেকে গোসলটা সেরিয়ে আসি। এ কি খুব সুন্দর দেখতে তো মাছটা, কিভাবে আটকে আছে জালে দেখো তো। তোমাকে অনেক ধন্যবাদ জেলে ভাই, তুমি আমাকে ওই জাল থেকে মুক্ত করেছো। ওমা, তুমি কথাও বলতে পারো নাকি? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমি অন্যান্য সাধারণ মাছেদের মতো নই। আমি সব সময় মাটির নিচ দিয়ে বিভিন্ন জলাশয় গিয়ে আনন্দ করি। আমি হলাম জাদু মাছ। তাই বুঝি, এই জন্যই তোমাকে এত সুন্দর দেখাচ্ছে। এখন তুমি আমাকে ছেড়ে দিলে আমি আবার খেলা করব। অবাক কাণ্ড, জাদুর আবার মাছ হয় নাকি? ও জেলে ভাই, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো। তাই কখনো যদি তোমার আমাকে প্রয়োজন হয়, তাহলে তুমি আমাকে স্মরণ করবে। আমি তোমার সামনে চলে আসব। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? রোজ রোজ এসব শাকসবজি দিয়ে খাবার খেতে কি ভালো লাগে? শোনো গিন্নি, বেশি বেশি মাছ মাংস খাবে তো তাড়াতাড়ি মরবে। যত বেশি দিন বাঁচতে চাও তত বেশি শাকসবজি খাও, ঠিক আছে? তোমার মতো কৃপণ লোক আমি আগে কখনো দেখিনি। তোমার কি শখ আহ্লাদ বলেও কিছু নেই? শোনো গিন্নি, গরিব মানুষের শখ আহ্লাদ থাকতে নেই, আর খামোকা এত টাকা পয়সা নষ্ট করে কি হবে শুনি? ঘুমাও ঘুমাও, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেল। কি হয়েছে তোমার? এই সাত সকাল করে এমন চেঁচাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ। দেখো দেখো, আমার জালটা মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে, দেখো। ঠিকই তো হয়েছে, একটা জাল দিয়ে আর কতদিন মাছ ধরবে? একটা নতুন জাল কিনলেই তো পারো। কেউ বুঝলো না রে, আমার মনের কথা কেউ বুঝতে চায় না। বোঝাও লাগবে না আমার। যাও, এখন পুকুর পাড়ে গিয়ে বসে বসে কাঁদোগে। হ্যাঁ হ্যাঁ, তাই করব, তাছাড়া আর কি বা করতে পারি আমি?
জেলে ভাই, তোমার মন খারাপ কেন? জানো, আজ আমার জালটা না ইঁদুরে কেটে দিয়েছে। নতুন জাল কিনবার মতো অত টাকা নেই আমার কাছে। রোজ রোজ ওই দুটো চারটে ছোট পুঁটি মাছ ধরে কি আর সংসার চালানো যায় বলো? তুমি বড় নদীতে গিয়ে বড় বড় মাছ ধরতে পারো না? কি করে ধরবো বলো? আমার যে নৌকা নেই কোনো, তার উপর আবার জালটাও ছিঁড়ে গেল। ঠিক আছে, যাও, আমি তোমাকে একটা জাল আর একটা নৌকা দিয়ে দিলাম। এখন থেকে তুমি ওটাতে করেই মাছ ধরবে। আরে, ওটা রঘুর মতো দেখাচ্ছে না? দেখি তো। আরে রঘু, আমি কি ভুল দেখছি নাকি? না মাধবদা, ঠিকই দেখছো, আমি রঘু, আর এটা আমার নৌকা। হ্যাঁ রে, তাই তো দেখতে পাচ্ছি। এ তো দেখছি অনেক বড় নৌকো। তোর নৌকোর কাছে তো আমার নৌকো কিছুই না রে। জালটাও নতুন দাদা, দেখো কত বড় বড় মাছ ধরেছি। ওরে বাবা রে বাবা, এ তো অনেক বড় বড় মাছ ধরেছিস। হঠাৎ করে কৃপণ রঘুর মাথায় এত বুদ্ধি আসলো কোত্থেকে শুনি? একজন ভালো বন্ধু দিয়েছে বুদ্ধিটা, তাই তো আজকে আমি এসব করতে পেরেছি। বেশ বেশ, তাহলে মাছ ধর। হ্যাঁ, আমিও দেখি ওদিকটাতে একটু জালটা ফেলে দেখি কোনো বড় মাছ পাই কিনা। ঠিক আছে। ও মা, এত বাজার করেছো তুমি? আবার নতুন জাল? তুমি এত কিছু কোথায় পেলে গো? তোমার এত কিছু জানবার কি দরকার গিন্নি? এতদিন কৃপণতা করতাম তখনও প্রশ্ন করতে, আর আজ মন খুলে খরচ করছি তাও প্রশ্ন করো। এ কি, মাংস, মিষ্টি, এত কিছু নিয়ে এসেছো তুমি? তুমি না বলতে আমি কিছুই করি না, তোমাকে শুধু শাকসবজি খাইয়ে রাখি। এখন দেখো। ওগো, সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে আগে গিয়ে রান্নাটা করো, তারপর খেয়ে দিয়ে বিশ্বাস করো। আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি, কেমন? বেশ বেশ, তুমি যাও, আমি এক্ষুনি এগুলো রান্না করতে বসি।